হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি আমি বাড়িতে। আজকে না সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি, আসলে হসপিটালে গেছিলাম। আর মিষ্টি এদিকে মাকে টাটা করেই যাচ্ছে, ওর না বাড়ি যাওয়ার আজকে ইচ্ছে ছিল না। দেখো কতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আসলে আমরা কদিন পর ঘুরতে যাবো তো, তাই ব্যাগটা বাড়িতেই ছিল। আর এই জায়গাটা দেখো, 6 নম্বর রেলগেট। এখানে যখনই বাড়ির দিকে যাই এখানে দাঁড়াতেই হবে ট্রেনের জন্য। আর মিষ্টি এই জিনিসটা খুব পছন্দ করে, মিষ্টি বাবান ট্রেন দেখাটা। মিষ্টি কি ট্রেন দেখেছো বলো? ভাইলেট ট্রেন দেখেছো? বাবান কি ট্রেন দেখেছো? আর রেলগেটের এই পার্টটা না খুব সুন্দর। দেখো প্রত্যেকটা বাড়ির সামনে একটু একটু করে জায়গা আছে। আর এই পাশে একটা চার্চ, কিছুটা সামনে এগিয়ে গেলে আর একটা পার্ক আছে। খুব সুন্দর, ছেলেমেয়ে বারবার যেতে চায় বাট নিয়ে যাওয়া হয় না। আর প্রত্যেকটা বাড়ির সামনে কিছুটা করে জায়গা, উঠোন আছে। আর কেউ ঘর থেকে বেরোয় না, তো খুব ভালো লাগে আমার এই জায়গাটা। পুরো নির্জন থাকে এই জায়গাটা। কারা কারা চেনো জানিও। এই জায়গাটার নামটা কি ঠিক আমি জানি না। আমার বাড়িটা ঠিক এখান থেকে আর কিছুটা, তো মায়ের বাড়ি আর আমার বাড়ির ডিফারেন্স জাস্ট হার্ডলি 20 কি 25 মিনিটের। তবুও মনে হয় আমি কতটা দূরে চলে এসেছি। যখন এখান থেকে বাড়ির দিকে যাই বেশ ভালোই লাগে, আবার বাড়ি থেকে আসতে একটু কষ্ট তো হয়, কারণ মনে হয় আমি কোথায় চলে এলাম, কতটা দূরে। বাড়ি এসে দেখো ঘরের অবস্থাটা কি। আমি বাড়ি ছিলাম না, আর বর এখানে গেঞ্জি ছুঁড়েছে, ওখানে ওলট পালট করে রেখে দিয়েছে। এবার ঘর গুছাতে হবে। চলো কাজ বাজ করি, তোমরাও আমার সঙ্গে থাকো। তো বিছানা গোছানো স্টার্ট করছে। শরীরটা না খুব একটা ভালো না, জানো তো। সকালে তাই হসপিটালে গেছিলাম, 2 দিন ধরে খুব পেটে ব্যথা। আসলে 3 মাস আগে আমার অপারেশন হয়েছিল, জানুয়ারির 1 তারিখ, গল ব্লাডার স্টোন। তারপর থেকে সেভাবে ডাক্তার দেখানো হয়ে ওঠে না, তাই একবার চেক আপের জন্য গেছিলাম। আর আমার পেটে 5 বছর ধরে একটা টিউমারও আছে, যেটার অপারেশনও করতে হবে। তার জন্য ডাক্তারটা একবারে দেখিয়েই আসলাম। তো ডক্টর আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে, তো আলট্রাসোনোগ্রাফিটা করতে হবে, দেখা যাক কী হয়। এখন সন্ধ্যার টিফিনটা মিষ্টি বাবনকে করাচ্ছে, আর ওরা টিভি দেখতে ব্যস্ত। একবার মাথা ঘোরাই খাওয়ানোর জন্য, আবার মাথাটা ঘুরিয়ে দেয়। খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা। টিভি দেখতে দাও কোনো ব্যাপার না, ফোন দেখতে দাও কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ানোতেই খুব সমস্যা। যাই হোক, অনেক কাজ আছে, বাড়িতে আসলেই কাজ শুরু হয়ে যায়। ওদের খাওয়ানো হয়ে গেলে আমিও একটু চা খেয়ে নেব। তারপরে কিছু সবজি কাটাকাটি আছে। দেখো সবজি নিয়ে বসে পড়েছি। এগুলো কালকের রান্নার সব আজকেই রেডি করে রাখবো, কারণ কালকে ঝিঙে আলু পোস্ত করব আর বেগুন ভাজবো। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এটা ঢাকনা আটকে না রাখলে পুরো ফ্রিজটা গন্ধ হয়ে যাবে। আর এখানে পোস্ত, টমেটো, লঙ্কা কেটে রেখেছি, এগুলো পেস্ট করে নেব। সকালের না সব রেডি করে না রাখলে অনেক লেট হয়ে যায়, বর সকালে কাজে যায়। দেখো রাত্রিবেলা ছেলে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, বর তরকা নিয়ে এসেছিলো, আর আমি ঘরে রুটি করেছি। ব্যাস এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সো ভিডিওটা এইটুকুই। গুড নাইট।